guys, আসসালামু আলাইকুম, ইটস মি নাজমুল হাসান এন্ড ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। সো গাইস, আজকে আমি চলে আসলাম ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর ছতুরপুরের আমাদের এই পুরাতন ঐতিহ্যবাহী মসজিদের মধ্যে। সো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই মসজিদের ইতিহাস এবং সৌন্দর্য। ড্রোনের মাধ্যমে চলুন দেখে আসি এই মসজিদের সৌন্দর্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি আঙ্কেল, এখানে আমি অনেকগুলা ভিডিও দেখে এই মসজিদের আসলাম। তো এখানে এই মসজিদটার ব্যাপারে অনেকেই জানতে চায় যে এটা কখন তৈরি হয়েছে, কিভাবে তৈরি হয়েছে, কোন সময়ে তৈরি হয়েছে, বা এই মসজিদের আকৃতি কেন এমন। ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর ছতুরপুর গ্রামে ঐতিহ্যবাহী শাহী ঈদগার সামনে একটা মসজিদ অবস্থিত। পুরানো মুরব্বীরা পাকিস্তান পিরিয়ডে এই মসজিদ নির্মাণ হয়েছে। মসজিদের নিম্ন আরওয়ারে এবং সিএসএ আমরা পাইতেছি 200-250 বছর, 250 বছর মসজিদের কাগজপত্র পাওয়া যেতেছে রেকর্ডে এখানে অবস্থিত। এই মসজিদটা ইন্ডিয়ান মেস্তুরা এটাকে চুন চুকরি দিয়া নিজে ইট কাটে, খলাতে না, কোনো বাটাতে না, নিজে গাছ দিয়া ইট কাটে মসজিদ পুরানো মুরব্বীরা এটা তৈরি করছে। আমরার মুরব্বীরা আমরা বাপদাদাতে যারা শুনছি। আমার বাড়ি ছতুরপুর চৌধুরী বাড়ি, চৌধুরী বাড়ির পুরান মুরব্বীরা এই মসজিদ তৈরি করছে। এই মসজিদে অনেক জায়গা সম্পদ আছে, প্রায় 20-22 কানি জায়গা আছে, এই মুরব্বীরা দেওয়া গেছে। এইটাকে এখন আমরা শাহী ঈদগাহ হিসাবে সারা গ্রামের মানুষই ঈদগাহকে আমরা মসজিদকে ইয়ে করি। কিছু কিছু কাজ আমরা নতুন করে কমিটিরা করতেছে। এই মসজিদ অনেক আগেরই পুরানো মসজিদ, 200-250 বছর আগে। আমি যারা মুরব্বীতে শুনছি এই আমার বয়সও 55 বছর। আমার নাম মোহাম্মদ জাকির হোসেন চৌধুরী। আচ্ছা, এই ডিজাইন গুলা যে এগুলা কি তখনকার আমলে ছিল নাকি এখন করা হয়েছে? এইটা তখনকার আমলে ছিল। মসজিদ যে সময় তৈরি হয়েছে এটার ভিতরে অনেক তারকা আছে, অনেক কাজ আছে। এইটাও ভিডিও করে নিতে পারেন, চাবি খুলে দিব। ওই সময় আচ্ছা, এই যে ফুলগুলা আর্ট করা এগুলা সবগুলাই কি ওই সময়ের? ওই সময়। আচ্ছা, এখন শুধু রং করা হয়েছে নাকি? রং করা হয়েছে, শুধু গোলাপি রংটা করা হয়েছে। এই মসজিদটাকে পুরা বিজয়নগর বাংলাদেশে গোলাপি মসজিদ হিসাবে ওই নারায়ণগঞ্জে লুকায়, ঢাকায়, সিলেটটায়, ওই চিটাংটায় বিভিন্ন জায়গাতে ছবি নে আমাদেরকে জিঙ্গা যে মসজিদটার কিভাবে কি আমরা যেটুকু জানি এতটুকু আমরা বলি। আচ্ছা, এই যে এই মসজিদের যে দেওয়ালটা, এই দেওয়ালটা এত বেশি চওড়া কেন? এটা তো ওই যে ইটের মেঝে ফাউন্ডেশন, এটা কিন্তু রড সিমেন্ট দিয়া গালানো না, ইটের মেঝে ইটের বিক্সের উপরে ফাউন্ডেশন। এটা 4 ফুট থেকে 3 ফুট থেকে 4 ফুট পর্যন্ত এটা দেওয়ালের পাশ আছে। এই দেওয়ালের উপরে গম্বুজগুলি ফিটিং করছে। আচ্ছা, এইটা হচ্ছে মসজিদের সিস্টেম। সো গাইস, এই মসজিদটা অনেক পুরাতন এবং 250 বছরেরও উপরে হবে ওনাদের মুরব্বীদের কথা। সো আমি অনেককেই জিজ্ঞাসা করছি এই বিষয়ে, তো সবাই একই কথা বলছে। আঙ্কেলের কথা অনেক ভালো লাগছে, এই জন্য আঙ্কেলকে আমি দিয়ে আপনাদেরকে শোনানোর চেষ্টা করছি। আর এই মসজিদটা ডিজাইনটা আমার কাছে মনে হয় না যে 250 বছর বা 300 বছরে, এটা অবিশ্বাস্য, কিন্তু এটা আসলেই সত্য। আমি অনেককে যাচাই করে দেখছি এই মসজিদের ডিজাইন গুলা ওই সময়ে করা, এবং এটা অনেক অবিশ্বাস্য। এই ঐতিহ্যবাহী মসজিদে এখনো প্রচুর পরিমাণ মুসল্লি নামাজ পড়ার জন্য ভিড় জমাট করেন। এটা হচ্ছে মসজিদটা, আর এদিকে এটা হচ্ছে আমাদের উজু করার জায়গা। তো উজু করার জায়গাটা এটাও অনেক ডিজাইন করে মোটামুটি করছে, এবং ইমাম সাহেব এখানে থাকে। সো এই মসজিদের এই জায়গাটা দেখে আপনাদের কেমন লাগলো এই বিষয়ে জানাবেন। সো আপনাদেরকে এখানে এসে নিজের চোখে দেখে যাওয়ার জন্য রিকোয়েস্ট করতেছি। আপনারা এসে নিজের চোখে দেখে অবাক হবেন, আমি নিশ্চিত করে বলতে পারি। মসজিদটি কারুকাজ দেখলে আপনি নিশ্চিতভাবে অবাক হবেন। এই জায়গাটি অনেক সুন্দর, এখানে আসলে আপনি ঘোরার অনেক জায়গা পাবেন। এখানে আশেপাশে পাহাড় এবং গাছপালা সবুজ, অনেক সুন্দর।
সো আপনারা এখানে আসলে বাতাস প্রকৃতির মাঝে হারিয়ে যাবেন, আমি এটা বলতে পারি। সো আজকের ভিডিওটি যদি সবার ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।